शुभ सकाल बंधुरा। जय श्री कृष्ण। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण। राधे राधे। आमी साधना साधना संसार चैनल ब्लग भिडियोते तोमादेर सबाइके स्वागत। आशा करछि तोमरा सबाई भालो आछो। आज আমরা জানব পঞ্চতত্ত্ব কারা কারা এবং পঞ্চতত্ত্ব প্রভুর মধ্যে কার কার চরণে তুলসী পাতা নিবেদন করব বা কার কার চরণে তুলসী পাতা নিবেদন করব না। প্লিজ তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আমার অনেক ভুল রয়েছে, সেই ভুলগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকো গো। পঞ্চতত্ত্ব কারা এবং কাদের চরণে তুলসী পাতা আমরা নিবেদন করব। আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। না জেনে আমরা অনেক অপরাধ করে থাকি। সেই অপরাধগুলো যদি আমরা বারবার করে থাকি তাহলে আমরা ভক্তির পথ থেকে বা ভগবানের ভক্তি থেকে আমরা বঞ্চিত হব। তাই আমরা আজকে সঠিক নিয়ম জেনে আমার প্রভুর চরণে তুলসী পাতা নিবেদন করব। সঠিক নিয়ম জেনে আমরা যদি তুলসী পাতা দিই তাহলে ভগবানের কৃপা লাভ করতে পারবো এবং ভগবানের ভক্তি আমাদের জীবনে আরও উন্নতির পথ দেখাবে। তাই চলো জেনে নিই আমরা পঞ্চতত্ত্ব কারা কারা। পঞ্চতত্ত্বের পরিচয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তারই অবতার হলেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু চৈতন্যদেব। এবং শ্রীমান নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম অংশ প্রকাশ বলরামজি। শ্রী অদ্বৈত প্রভু আচার্য হলেন সদাশিব এবং বিষ্ণুজির অবতার। গদাধর প্রভু হলেন রাধারানী সখীদের স্বরূপ। আমার ভগবানের পরম ভক্ত হল নারদ এবং নারদ মুনির অবতার হচ্ছে শ্রীবাস প্রভু। উনি শ্রীবাস পণ্ডিত রূপে অবতার নিয়েছেন। তুলসী পাতা শুধুমাত্র বিষ্ণু বা বিষ্ণু তত্ত্বে সকল প্রভুদের চরণে নিবেদন করতে হয়। যেমন শ্রী বিষ্ণুর চরণে তুলসী পাতা অর্পণ করতে হয়, শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করতে হয় এবং বালাজি শ্রী নারায়ণ মন্দিরে তুলসী পাতা অর্পণ করতে হয়, নরসিংহদেবের চরণে তুলসী পত্র অর্পণ করতে হয় এবং বরাহ দেবীর চরণে তুলসী পত্র অর্পণ করতে হয়। যেমন মা দুর্গা, কালী, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এইসব দেবদেবীর চরণে তুলসী পাতা নিবেদন করবেন না। এই ছোট্ট ভুল আমাদের জীবনে অনেক দুর্যোগ, কষ্ট, দুঃখ নিয়ে আসে। সুখ শান্তি থাকে না এবং আমাদের মৃত্যুর পরেও আমরা পাপের ভাগী হয়ে যাই, নরকেও স্থান পেতে পারি। এই ছোট্ট ভুলের মধ্যে আমরা অনেক কিছু সহ্য করতে হবে। তাই আমরা সঠিক নিয়ম জেনেই আমরা তুলসী পাতা দেব। তাই চলো আমরা পঞ্চতত্ত্বের কাদের চরণের তুলসী পাতা অর্পণ করব এটা নিয়ে আমি এখন বলছি। মহাপ্রভু চৈতন্য দেব ছিলেন স্বয়ং ভগবানের স্বরূপ। তাই ওনার চরণে তুলসী পাতা নিবেদন করবেন। এবং নিত্যানন্দ প্রভু ছিলেন বলরাম অবতার। তাই ওনার চরণেও তুলসী পাতা অর্পণ করবেন। এবং অদ্বৈত আচার্য মহাপ্রভু ছিলেন বিষ্ণু ও শিবের যৌথ অবতার। তাই ওনার চরণেও তুলসী পাতা অর্পণ করবেন। এবং গদাধর
প্রভু ছিলেন রাধা ঠাকুরানী এবং অন্যান্য সখীদের স্বরূপ, তাই ওনার চরণে তুলসী পাতা অর্পণ করবেন না। ওনার হাতে দেবেন বা মস্তকে দেবেন বা বুকেতে দেবেন তুলসী পাতা, কিন্তু চরণে তুলসী পাতা দেবেন না, তাহলে পাপ হবে। এবং শ্রীবাস ছিলেন নারদ মুনির অবতার, তাই নারদ মুনির চরণেও তুলসী পাতা অর্পণ করবেন না। নারদ মুনিরও হাতে দেবেন, নয়তো মাথায় নয়তো বুকেতে দেবেন তুলসী পাতা। আর তুলসী পাতা ভালো করে ধুয়ে নিতে হবে, একটু বালুকণা যেন না থাকে, তাহলে আমার প্রভুর চরণে আঘাত লাগবে। আর তুলসী পাতা ভালো করে ধুয়ে প্রথমে এদিক ওদিক ভালো করে শ্বেত চন্দন লাগিয়ে ভালো করে তারপর তুলসী পাতা অর্পণ করবে। আর যদি তুলসী পাতা না থাকে তাহলে তুলসী গাছের মঞ্জুরি দিয়েও আমার ভগবানের সেবা করা যায়। আমার ভগবানের চরণে তুলসী পাতা জায়গায় মঞ্জুরি দিলে, তুলসী পাতার মঞ্জুরি যদি দাও তাহলে আমার ভগবান অত্যন্ত খুশি হবেন। কিন্তু জেনে রাখা উচিত, তুলসী পাতার যে গাছের যে মঞ্জুরি দেবেন সেই মঞ্জুরিটা একদম নরম ও সফট হতে হবে, একদম পেকে যাওয়া মঞ্জুরি দেওয়া যাবে না। একদম সফট আর একদম সবুজ সবুজ যে মঞ্জুরিটা হয়, ওই মঞ্জুরিটা যদি আমার ভগবানের চরণে দিতে পারো তাহলে খুব ভালো, খুব খুশি হয় আমার মহাপ্রভু। আর শক্ত মঞ্জুরিটা দিলে আমার প্রভুর চরণে আঘাত লাগবে, তাই তোমরা কেউ শক্ত তুলসী গাছের মঞ্জুরি আমার প্রভুর চরণে নিবেদন করবেন না। তোমরা সবাই জানো যে আমার গৌরাঙ্গ প্রভুর ডান দিকে রয়েছেন বলরাম প্রভু অর্থাৎ নিত্যানন্দ প্রভু, এবং তার ডান দিকে রয়েছেন অদ্বৈত আচার্য মহাপ্রভু, এবং আমার ভগবানের বাম দিকে রয়েছেন গদাধর প্রভু অর্থাৎ রাধারানী সখীদের স্বরূপ। তার বাম দিকে রয়েছেন আমার নারদ মুনি অর্থাৎ আমার শ্রীবাসাদি প্রভু পরম ভক্ত। সবাই জানো, এটা আমি বলতে ভুলে গেছিলাম গো, আমার অনেক ভুল রয়েছে, তাই তোমরা ভুলগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকো। আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রভু তোমাদের সবার মঙ্গল করুক, সবার মনের আশা পূরণ করুক, সবাইকে ভালো রাখুক। আর তোমরা আমার এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ বাই বাই। জয় রাধা মাধব, জয় মা প্রভু গৌরাঙ্গ এবং জয় গৌর নিতাই, জয় পঞ্চতত্ত্বের জয়। বাই বাই।